শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছেন? আমার মমতা লাইফস্টাইল ব্লগে সবাইকে স্বাগত। বড়দের প্রণাম, ছোটদের অনেক ভালোবাসা। তো বন্ধুরা, এখন কিন্তু অন্ধকার আছে, তারপরেও উঠে এসে আমি দেখুন আপনাদেরকে শুভ সকাল বলেছি। তো দেখুন এখানে এক পিস রুটি, একটু তরকারি, তাকে ডাব্বা দিলাম। এই দেখুন বোম্বেতে কিন্তু অনেকটা অন্ধকার, তো তার আগেই উঠে আমি এই যে রান্না বান্না করেছি। দেখুন কলেজে যাচ্ছে, রাস্তায় যাচ্ছে, উপরে কত অন্ধকার দেখতে পাচ্ছেন, কিন্তু এখানে আলো জ্বলছে বলে মনে হচ্ছে না, অনেকটা অন্ধকার। তো ছেড়ে এখন চলে এলাম মেন রোডের সামনে, আমাদের বেশি দূরে না। এসেই কিন্তু তারপরে আমি এখানে রান্নাঘরটা পরিষ্কার করছি, যেহেতু রাত থেকে উঠে রান্না করতে হয়, সেটা তো অনেকেই জানেন, যারা আমার ডেলি ব্লগ দেওয়া জানেন। তো যাই হোক বন্ধুরা, এখানে দেখুন পরিষ্কার পরিচ্ছন্ন করে নিচ্ছি। সব কিছু কিন্তু না করলে তাড়াতাড়ি হবে না। আবার ওর বাবা কাজে যাবেন, বড় মেয়ে চলে গেছে, মেজো মেয়ে যাবে। তো এখানে দেখুন ছাতুর শরবত করে দিচ্ছি ওর বাবার জন্য। আর এখানে যে রুটি তরকারি, এখানে মেজো যাবে, ও এখন একটু দেরিতে যাচ্ছে, তার জন্য একটু দেরিতে করছি। আর এখানে আমার জন্য পরে ছাতু শরবত করছি। তো ওর বাবা চলে গেছেন, বড় চলে গেছে। আর দেখুন এইমাত্র বোম্বেতে সকাল হচ্ছে, দেখতে পাচ্ছেন তো কখন থেকে উঠেছি। এখানে আমাদের ফিল্টারে জল চলে এসছে, এই যে জল ভরছি ফিল্টারে। 6:45 আমাদের জল আছে, এখানে ফিল্টারে জল ভরে, আর এই বোতলগুলোকে জল ভরবো। তারপরে চলে এসেছি ঘরটা মুছতে। এখন এই ঘরটা মুছে নিচ্ছে। কেউ ক্যামেরা করার মতো নেই বন্ধুরা, একা একা হাতে নিয়ে কিন্তু আমি ঘর মুছছি আর ক্যামেরা করছি। দেখুন, তো দেখুন নিজের জন্য একটু চা করতে চলে এলাম, পাশে দুধটাও বসিয়ে দিয়েছি গরম। এই যে সব কিছু বাসন এখানে রয়েছে, এগুলোকে গুছিয়ে রাখবো, আবার তো রান্না করতে হবে। কিভাবে মেঘলা করেছে দেখুন, পুরো আকাশটা মেঘলা। কাঁচড়ার ডাব্বাটাও নিয়ে গেছে, কাঁচড়া ডাব্বা ধুয়ে দিয়েছি। আমাদের ফ্ল্যাটে এসে কাঁচড়া নিয়ে যায়, তো তার জন্য আমার বেশি হয় না। তো দেখুন এই মাত্র বৃষ্টি আসার একদম সম্ভাবনা। চলুন এখন একটু চা করে খাই, তারপরে বাকি কাজে লেগে যাব। তো সকল বন্ধুদেরকে বলি যে 13 বছর বয়সে বিয়ে করে আজকে 3 বাচ্চাকে নিয়ে সারাদিন রাত দিন একার হাতে কাজ কর্ম সবাইকে দেখতে হচ্ছে। তারপরে শ্বশুরবাড়িতে এত নির্যাতন খেয়ে তারপরে মুম্বাইতে এসে, মুম্বাইতেও কিন্তু নিজের হাতে সব কিছু একা করি। দেখুন কাপড় ধুয়ে সব কিছু করে চলে এসেছি স্নান করে, এখন ঘরে নাইটিটা পরে আছি। তো চুলের অবস্থা দেখেছেন একদম কিভাবে পাতলা হয়ে গেছে চুলটা। দেখুন পুজো দেব, তার জন্য নাইটিটা পরে আছি। তো এখন দেখুন আমি পুজো দিচ্ছি, তারপরে আমাকে তো স্কুলে যেতে হবে, তার জন্য ড্রেসটাই পরে নিই একসাথে। তো যাই হোক বন্ধুরা, সবাইকে আমি জানাই আন্তরিক ভালোবাসা। যারা দেশের বাইরে থেকে দেখছেন, অবশ্যই আমার চ্যানেলটাকে যারা নতুন দেখছেন সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটা অন করে রাখবেন, তাহলে নতুন নতুন ভিডিও 6:30টার সময় ঠিক নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে। তো দেখুন তাড়াতাড়ি করে একটু করলাম, সেইভাবে মোবাইলটা রেখে আপনারা একটু দর্শন করুন। আমার মা সন্তোষী মায়ের পুজো দিয়েছি, এই যে মা সন্তোষী মায়ের পুজো দিয়েছি, আপনারাও একটু দর্শন করে নিন। দেখুন এখানে চলে এসেছি, আমার রান্নাঘর পরিষ্কার করেছি। আজকে একসাথে রুটি তরকারি করেছি, মা আমি খাবো। এখানে দুধ আছে। দেখুন পিউ রেডি হয়ে গেছে, হাই করে দাও। পিউ আজকে পিটি আছে, তার জন্য হোয়াইট রেড করেছে, আর পিউকে রেডি করে দিয়েছি। যাও স্যান্ডেল পরো। এই তো পিউকে নিয়ে যাব স্কুলে, টাইম হয়ে গেছে। আর এসে কিন্তু আমি বাসন ধুবো, যেহেতু অনেকটা বাসন একদমই গুছিয়ে নেব, আর ভিজে কাপড়গুলো শুকনো দেবো। আমাদের পুজো হয়ে গেছে দেখতে পাচ্ছেন, আজকে শুক্রবার, তো শুক্রবারে তো আমি মা সন্তোষী মায়ের পুজো করি, আপনাদেরকে দর্শন করালাম। তো চলুন বন্ধুরা, আর এখানেও অনেক শুকনো কাপড় গুছিয়ে রেখেছি, যেহেতু মাঝখানে একটু বৃষ্টি চলে এলো। তো পিউকে দেখুন, পিউ স্যান্ডেল ডালছে। এদের এখন কিছুদিন স্যান্ডেল পরা হবে, তারপরে আবার শুজ ঢালতে হবে। তো পিউ নিজেই কিন্তু করে নেয়। তো যাই হোক, এবার ওবিটি এক্সামও এসে গেছে পিউরকে। তো চলো হ্যাঁ, তো সঙ্গে থাকুন। এখন আমরা যাব, কিন্তু প্রচণ্ডভাবে গরম, মানে এই যে ফ্যান বন্ধ করেছি, এত গরম এত গরম। তো আমার মনটা ভালো নেই, মুখ দেখে বুঝতে পারছেন, যেহেতু শরীরটা আমার ভালো নেই। তো সবসময় শরীর খারাপ বলতে তো ভালো লাগে না। তো আমার একটা শরীর খারাপ আছে, সেটা হলো আপনারা থাম্বনেল দেখে বুঝতে পেরেছেন। আমি কিন্তু পরে বলছি আপনাদেরকে, সঙ্গে থাকুন। পিউকে ছেড়ে দেখুন পিউকে স্কুলে দিতে নিয়ে যাচ্ছি,
আজকে পিটি আছে। তো এখানে বাইরের পরিবেশটা কিভাবে দেখেছেন, কখন মেঘলা কখন রোদ, কিন্তু প্রচণ্ড পরিমাণে গরম, এত পরিমাণে গরম পড়ে গেছে মানে বলা যাবে না। তো দেখুন মাঠটা ঘুরিয়ে দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন এরা সকালের বাচ্চারা এসে গেছি ঘরে। এসে কিন্তু এই যে বাসনগুলো পড়ে আছে সেগুলোকে আগে ধুয়ে নেব। এখনও কিন্তু বাথরুমে কাপড় দেওয়া হয়নি, আমাদের বাথরুমে কাপড়ও রাখি সব সময়। তো কি করব, একার হাতে ভিডিও করি, একার হাতে কাজ করি বন্ধুরা। তো আপনাদের কেমন লাগবে ভিডিওটা জানি না। তো এই যেই বললাম, এত অল্প বয়সে বিয়ে করে শ্বশুরবাড়িতে অনেক নির্যাতন খেয়ে বোম্বেতে এসে আছি। বোম্বেতে এসেও রাত থেকে রাত পর্যন্ত আমার যে কীভাবে চলে যাচ্ছে জানি না। ইউটিউব ভিডিওটা একটা শখে খুলেছিলাম। তো দেখুন এখন একদম বিকেলে যাচ্ছি, খুব পরিমাণে বৃষ্টি হচ্ছে, মানে মোবাইলে আওয়াজটা দিতে পারলাম না। আর যখনই আমি ভিডিও করছি মানে এতভাবে বৃষ্টি হচ্ছে, সবাই আমাকে দেখছে। দেখুন রাস্তায় জল দাঁড়িয়ে যাচ্ছে, মানে এত পরিমাণে বৃষ্টি, আর প্রচুর বৃষ্টির আওয়াজ হচ্ছিল। তো দেখুন একদম সন্ধ্যার সময় তাদেরকে নাস্তা দিয়েছি, সেইগুলো আমি আর দেখাবো কি। তো দেখুন এইখানে পুজো সন্ধ্যা দেওয়া হয়ে গেছে, আর একদম রাতে চলে এসেছি রুটি তরকারি করতে। ভিডিওটা বড় হয়ে যাবে তার জন্য সেই হিসাবে দেখাই না। তো দেখুন আমি তাদেরকে কিন্তু হরলিক্স, দুধ, তারপরে পাঁপড়া হাঁড়ি সব বানিয়ে দিয়েছিলাম নাস্তা, ওইসব নিয়ে নাস্তা হয়েছিল। আর এখানে মুগ বসিয়েছিলাম, তারপরে দেখুন চা বসিয়ে দিচ্ছি। কাজ থেকে চলে আসবেন, অনেকটা রাত হয়ে যায়, কিন্তু আসতে দেরি হয়ে যায়, রাত থেকে বেরিয়ে যান রাত্রে আসেন। তো এখানে পরোটা করছি, মুগের তরকারি করছি, এই যে গোটা মুগ। তাড়াতাড়ি যখন করতে হবে দেখবেন এই মুগটাকে যদি না ভিজে মনে থাকে ভিজে নিয়ে আর তাড়াতাড়ি করার ইচ্ছে আছে, অবশ্যই কুকারে কটা সিটি মেরে নেবেন, ধুয়ে ভালো করে, দেখবেন খুব তাড়াতাড়ি রান্না হয়ে যাবে। তো এখানে পরোটা তরকারি করছে, মুগের তরকারি তো বললাম ফেভারেট, তার জন্য মুগের তরকারি। যেহেতু সবজি ছিল না, আর ওর বাবাকে বলেছিলাম, বললেন কি নিয়ে যাব, তো শুক্রবারে আমাদের একটু অসুবিধে হয়ে যায়, কি সবজি করব। কেমন আছেন আমার সকল বন্ধুরা? সারাদিনের ব্যস্ততার মধ্যে আমরা ভালো থাকতে পারছি না বন্ধুরা। কারণ এই কিছুদিন আগে দিল্লি, তারপরে কলকাতা, তারপরে আবার মুম্বাই, তো ঘটনার পর ঘটনা চলতেই আছে। যার এত শাস্তি দিয়েও শাস্তির প্রাপ্য হচ্ছেই না, শান্তি নেই, কোথাও কেউ বাঁচতে ঠিক করে পাচ্ছি না, তাই না বন্ধুরা? এইখানে দুদিন আগে 4 বছরের বাচ্চাকে ধর্ষণ করা হয়েছে, আর এতটা উপদ্রব হয়ে গেছে যে মাও আত্মহত্যা করেছে। আমাদের এখানে মুম্বাইতে বদলাপুর বলে একটা জায়গা আছে, সে বদলাপুরে 4 বছরের বাচ্চা স্কুলে, তাহলে বুঝতেই পারছেন বন্ধুরা। আর কিছু বলা নেই আমার, মানে মানুষকে বাঁচতে দিচ্ছে না। পৃথিবীতে এমন মানুষ জন্মেছে যে ছোট্ট বাচ্চা, 4 বছর, 3 বছর, 2 বছর বাচ্চা, ওদেরকেও রাক্ষসরা ছাড়ছে না, ওদেরকেও রাক্ষস নেই। আগে শুনতাম রাক্ষস ছিল, এখন কিন্তু মানুষরাই রাক্ষস জন্মে গেছে, বুঝতেই পারছেন? দেখতে মানুষ কিন্তু মন হলো রাক্ষস। হ্যাঁ, কখন 2 বছর বাচ্চা, কখন 3 বছরের বাচ্চা, কখন 4 বছরের বাচ্চা, বুঝতেই পারছেন বন্ধুরা? কিছু বলার নেই, মানুষের পণে নেই, একদম রাক্ষস জন্মতে হয়ে গেছে। এ দুনিয়াতে আর ধর্ম বলে কিছু নেই, অধর্মর পতনে চলে এসছে, তাহলে বুঝতেই পারছেন। মানে এত ছোট বাচ্চা স্কুলে, তো বুঝতে পারছি না আমরা কোথায় গিয়ে আমরা বাঁচবো, কোথায় গিয়ে আমরা শান্তি নিরাপদে থাকবো, বলা যায় না বন্ধুরা। যাই হোক, আর বেশি কিছু বলছি না, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, মানুষের মতন মানুষ থাকুন, ভগবান সবাইকে ভালো রাখুন। কুবুদ্ধি না দিয়ে আপনারা সুবুদ্ধিতে এবার চলুন। আপাতত এক মুঠো খান, কিন্তু একদম নিজের ইয়েতে চলুন, খারাপ পথে না বন্ধুরা, তাই না? সবাই ভালো